সমস্ত প্রশংসা আল্লাহ পাকের। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। শুক্রবার দিন একটা বিশেষ মহত্ব রয়েছে, যে সময় ফরিয়াদ যদি আল্লাহর দরবারে করা হয় ওই ফরিয়াদ কবুল হয়ে যায়। আলহামদুলিল্লাহ কোন। শুক্রবার দিন একটা গুরুত্বপূর্ণ দিন। আজকে দিনই বাবা আদমের সৃষ্টি, আজকে দিনই বাবা আদমের মৃত্যু। আজকে দিনে কোনো ইমানদার পরহেজগার আল্লাহ ওয়ালা যদি মারা যায়, মামি মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ, আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবেন। শুক্রবার দিন সূরা কাহাফ 10টা আয়াতে কারিমা পড়বেন, প্রত্যেককেই পড়ার জন্য অনুরোধ করে যাচ্ছে। শুক্রবার দিন সূরা কাহাফের প্রথম আয়াত 10টি আপনি যদি কন্টিনিউ আমল করেন, দাজ্জালের পরীক্ষা থেকে আল্লাহ পাক আপনাকে উত্তীর্ণ করবেন। সুবহানাল্লাহ কোন। এটা একটা গুরুত্বপূর্ণ দিন। আপনি আজকে সকাল সকাল গোসল করেছেন, ফজরের সালাত আদায় করেছেন, মসজিদে হেঁটে এসেছেন, ইমামের কাছে বসেছেন, খুতবা শ্রবণ করেছেন, সালাত আদায় করেছেন। এই যে বাড়ি থেকে কদম দিয়ে আসলেন মসজিদ পর্যন্ত, যত কদম দিয়েছেন প্রত্যেকটা কদমে কদমে 1 বছরের নফল সিয়াম আর নফল কিয়ামের সওয়াব আপনার আমল নামায় লিপিবদ্ধ করা হয়। প্রত্যেকটা কদমে 1 বছরে আপনি তাহাজ্জুদের নামাজ পড়লে যত সওয়াব, আর গোটা বছর ধরে সিয়াম পালন করলে যে সওয়াব, আল্লাহ পাক প্রতিটা কদমে তা দান করবেন। আলহামদুলিল্লাহ কোন। ইসলাম দরদি ভাইরা আমার, আমাদের ঈমানকে সঞ্জীবন করে রাখবে, প্রাণবন্ত করে রাখবে, সেই জিনিসের নাম হলো তাকওয়া, আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি আমাদের দরকার ভাই। ব্যভিচার হয় আল্লাহ ভীতির অভাবে, মানুষের অ্যালপাটি আল্লাহ ভীতির অভাবে, নেশা করি আল্লাহ ভীতির অভাবে, মানুষকে ঠকাই আল্লাহ ভীতির অভাবে। ওকে তাকওয়া বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে কারিমায় ঈমানদারদেরকে, আমাদেরকে আল্লাহ ডাক দেয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করার মতো করতে হবে। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, যেমন করে ভয় করা উচিত। আল্লাহ তাআলা তো কবরই ধরে ফেলবেন, হাসরে মিজানে সিরাতে সব জায়গাতে ধরবেন। ওই আল্লাহ তাআলা চোখে ফাঁকি দিয়ে অনেক কিছু করছেন, কিন্তু আল্লাহর চোখে বাস্তবিক পক্ষে ফাঁকি দেওয়া যায় না। কি আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যায়? যায় না। ওয়াসিরু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যা প্রকাশ করো গোপন করো, আল্লাহ তাআলা সবই জানেন। আল্লাহর কাছে কোনো জিনিস গোপন নাই। ভাইরা আমার, যখন শয়তানের কাজ করব তখনই মনে রাখতে হবে আমার আল্লাহ দেখছেন। আল্লাহ এর জন্য ব্যবস্থা নেবেন। খারাপ কাজ যদি হয় তার জন্য শাস্তি পেতে হবে। সুতরাং প্রত্যেকটা কাজ যা অনৈসলামিক শয়তানের কাজ, সেখানে আমাদের ভয় থাকা দরকার। একজনকে ভয় করতে হবে। একটু বলেন তো কারে ভয় করব? আল্লাহ তাআলাকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানদার বর্গ,
তোমরা আল্লাহকে ভয় করো, যেমন করে ভয় করার দরকার ওই রকম করে ভয় করো। আল্লাহ ভয় করতেই হবে। ভাইরা আমার, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে থাকে, এই ভয়টা রেখে যাবতীয় শয়তানি কাজ থেকে, আল্লাহর নিষেধাজ্ঞা থেকে যদি আমরা বিরত থাকি, তাহলেই আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান, হুঁশিয়ার, যতক্ষণ মুসলমান না হইছ তুমি ইন্তেকাল করো না। মানে মুসলমান হয়ে তারপরে কবরে আসো। অন্য কোনো ধর্মাবলম্বী হয়ে আপনাকে আসতে বলা হয় নাই, মুসলমান হয়ে তারপরে তুমি কবরে আসো, তাহলে শান্তি পাবে, নইলে নয়। আমার ভাইরা, একজন চুরি করে, তার মধ্যে আল্লাহর ভয় নাই, আল্লাহ দেখছেন, এটাও বুঝে না। যতই রজনী বেলায়, কঠিন রজনী বেলায়, অমাবস্যার রাত, কঠিন অন্ধকার, যদি আমরা চুরি করি, আল্লাহ তো দেখতে পায় না, নাকি? কি চুরি করলে আল্লাহ দেখবে কিনা বলেন? দেখবে। আল্লাহর চোখে ফাঁকি দেওয়ার কোনো জো নাই, উপায় নাই। আমার দরদে ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। তোমরা জেনে রাখো, যারা মুত্তাকি, যারা আল্লাহকে ভয় করে, তাদের সঙ্গে স্বয়ং আল্লাহ তাআলা আছেন। আলহামদুলিল্লাহ কোন। আল্লাহকে ভয় করবেন তো আল্লাহর ওয়াদা, আমি মুত্তাকির সঙ্গে আছি। ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন। জেনে রাখো, নিশ্চয় যারা মুত্তাকি, আল্লাহ তাআলা তাদের সঙ্গে আছেন। আলহামদুলিল্লাহ কোন। আল্লাহ যদি সঙ্গে থাকে তো আর কোনো ভয় নাই, কোথাও ভয় নাই, কোনো জায়গাতে নয়। চলাফেরা করছেন, হঠাৎ করে মারা গেছেন, আল্লাহ পাক আপনার সঙ্গে আছে, ভয় কি? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ ভীতির পুরস্কার হলো 5টা। আল্লাহকে ভয় করবেন, তার পুরস্কার হলো 5টি। মাইয়াত্তাকিল্লাহ, সূরা তালাকের 2 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান। যেই ব্যক্তি আল্লাহকে ভয় করবে, এই ব্যক্তি যদি বিপদে পড়ে যায়, বিপদ থেকে নাজাতের পথ আল্লাহ বের করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর কথা! যারা আল্লাহকে ভয় করে, বিপদে যদি পতিত হয়, বিপদগামী হয়, বিপদ থেকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করে দিবেন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন দিক দিয়ে, কোন রাস্তায় আল্লাহ আপনার খাদ্যের ব্যবস্থা করবেন, সেটা আপনি বুঝতে পারবেন না। হযরত খুবাইব, আল্লাহর ওয়ালি, হযরত খুবাইব রাসূলের সাহাবা, আল্লাহর প্রিয় বান্দা, তাকে যখন কাফিররা ধরে নিয়ে বাসি ঘরে আবদ্ধ করে রাখল, একজন মহিলা উকি মেরে দেখে খুবাইব ওই ঘরের মধ্যে বসে অসময়ের অমৌসুমী ফল তার মুখের কাছে ঝুলতেছে, আর মুখ দিয়ে ওইটা ছিঁড়ে ছিঁড়ে হযরত খুবাইব সেইটা খাচ্ছে। আলহামদুলিল্লাহ কোন। কাফির মহিলা চিন্তা করলো, যেই ফলটা খাই, এটার তো আর সিজন নয়, এই ফলে সিজন নয়, সিজন লাগে না। আল্লাহর দয়া মায়া যখন আসে, সিজন টিজন লাগে না। খুবাইব একজন মাজলুম, তার কাছে আল্লাহর পক্ষ থেকে খাবার চলে আসছে। আলহামদুলিল্লাহ কোন। তাই আমার আল্লাহ বলছেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কোন দিক দিয়ে মুত্তাকি ব্যক্তির খাদ্য দেওয়া হবে, এই ব্যক্তি টের করতে পারবে না, বুঝতে পারবে না। ও ভাইরা আমার, যতই চেষ্টা করি না কেন, আমাদের খাদ্যদাতা একজন। একটু বলেন, খাদ্যদাতা কে? একজন দিন রাত পরিশ্রম করে, খাবার জোটে না। আর একজন পরিশ্রম করে না, গাল ভর্তি খাবার, কোন জায়গা থেকে খাবার আসে ওই ব্যক্তি নিজেই জানে না। আলহামদুলিল্লাহ কোন। নম্বর 3, আমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মিন আমরিহি ইউসরা।
যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ পাক তার সমস্ত কাজ সহজ করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহকে ভয় করলে তার কাজটাও সহজ হয়ে যাবে। আমাদের কাছে মনে হয় জটিল, কিন্তু সহজ হয়ে যাবে, একেবারেই সহজ হয়ে যাবে। ফজরের সময় উঠেন, অনেকে ওযু করে নামাজ পড়ে, অনেকে শীতের মধ্যে লেপের মধ্যে আসছে, বলে উঠতে পারবো না। আর যেই ব্যক্তি আল্লাহকে ডাকবে, তাহাজ্জুদের নামাজ পড়বে, ফজরের নামাজ পড়বে, আর শীত নাই, তার ঠান্ডা পানিকে সহজ করে দিয়েছেন। একটু বলেন, কে সহজ করে দিয়েছেন? আল্লাহ। ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করেন, তাহাজ্জুদের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করেন। আল্লাহ তাআলা এই ব্যক্তির ওযু দেখে হাসতে থাকেন। আলহামদুলিল্লাহ কর। আমার রাসূল বলেন অপর হাদিসে, যার আমল দেখে আল্লাহ পাক হাসেন, এই ব্যক্তি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ কর। তাহলে ফজরের সময় তাহাজ্জুদের সময় উঠিয়া আমরা যদি ওযু করি এই শীতের সময়, আমাদের এই শীতের কষ্টের এই ওযু দেখিয়া স্বয়ং আল্লাহ পাক হাসেন। আলহামদুলিল্লাহ কর। অপর হাদিসে বলা আছে, যার আমল দেখে আল্লাহ হাসেন, ওই ব্যক্তির ঠিকানা আল্লাহ জান্নাতে করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। ভয় নাই, চিন্তা নাই, তবে শিওর জেনে রাখেন, এই দুনিয়া ছেড়ে আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে। একটু বলেন, যেতে হবে কিনা? বিকল্প কোনো রাস্তা নাই, যেতেই হবে, বাঁচার কোনো রাস্তা নেই। সূরা আলে ইমরানে আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে বলা হলো, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এক জায়গাতে নয়, 3 জায়গাতে আল্লাহ বললেন, যাদের প্রাণ আছে তাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। প্রাণ যাদের আছে মরতে হবে, অথবা তোমরা আল্লাহর কাছে যাবে। একটু বলেন, আমরা কার কাছে যাব? আল্লাহর কাছে যাব। এটাই হলো শতসিদ্ধ কথা, এটাই হলো আসল কথা, এর কোনো বিকল্প রাস্তা নাই। 4 নম্বর তাকওয়া অবলম্বনে 4 নম্বর পুরস্কার। ওমাইয়াত্তাকিল্লাহ ইউকাফির আনহু সাইয়্যাতিহি ওয়া ইউযিম লাহু আজরান। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ পাক তার জিন্দেগির সমস্ত গুনাহের রাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? তাহলে আল্লাহকে ভয় করলে আল্লাহ পাক জিন্দেগির গুনাহের রাশি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ কর। ওয়া ইউযিম লাহু আজরা, তার যে পুরস্কার, বিশাল পুরস্কার, তাকওয়া অবলম্বন করার কারণে আল্লাহ পাক আপনাকে প্রদান করবেন। সুবহানাল্লাহ কর। আল্লাহ বড় পুরস্কার দিবেন যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারি। তাহলে একটুখানি লক্ষ্য করে গিয়ে দেখেন, দুনিয়ার বুকে কয়েকজন ব্যক্তি, 3 জনের কথা একটুখানি আমি বলে যাই। বহু লোক আছে তাকওয়া অর্জন করল, আল্লাহকে ভয় করল, এই দুনিয়াতে পুরস্কৃত হলো। 1 জন 2 জন নয়, বহু লোক আছে। বাস্তবিক পক্ষে আল্লাহকে ভয় করতে হবে। একজন ডাকতেছেন, হিন্দুদের অনুষ্ঠানে যেতে হবে, যারে ডাকে সেই ব্যক্তি বলে আমি যাব না। এই জন্য যাব না, আমি না যাওয়ার কারণ হলো আমি আল্লাহকে ভয় করছি। একটু বলেন, কাকে ভয় করছে? আর একজনকে ডাকছে, তুমি একটুখানি মদ খাও, বলছে আমি মদ পান করব না, আমি আল্লাহকে ভয় করি। আর একজনকে ডাকছে, ওই প্রিয়তমার সুন্দরী বিটি ছেলে, তুমি একটুখানি তার কাছে যাও, বলছে আমি সেখানেও যাব না। তুমি সুদ খাও, অনেক টাকার মালিক হবে, বলছে আমি সুদও খাবো না। তাহলে তুমি ঘুষ খাও, সহজে বিশাল বিল্ডিং তৈরি করবে, বলছে আমি সেটাও করব না। কেন তুমি করবে না? আমি স্বয়ং আল্লাহকে ভয় করি। বলেন আলহামদুলিল্লাহ। একে ভয় বলা হয়। পাপের কর্মে যাবে না, একে বলা হয় মুত্তাকি, আল্লাহওয়ালা। রমজান মাসে খায় না,
না খেয়ে সিয়াম পালন করেন, সমস্ত দিন খাই না, মিথ্যা কথা বলে না, অন্য নারীর দিকে চেয়ে দেখে না, কারণ হলো একটা, আমি তাকওয়া অর্জন করেছি, সিয়াম পালন করেছি, আমি আর মিথ্যাও বলবো না, নারীর কাছেও যাব না, দিনের বেলায় কিছুই খাইব না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহ বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, ওরা তাকওয়া অর্জন করেছে, ওরা তাকওয়া অর্জন করবে, অবশ্যই ওরা আল্লাহওয়ালা মুত্তাকি। আলহামদুলিল্লাহ করেন ভাইরা আমার, আল্লাহকে যদি আপনি ভয় করেন তাহলে ইমানের পরীক্ষায়, বড় পরীক্ষায় আমাদেরকে পাশ করাবেন একজন। একটু জোরে বলেন, কে পাশ করাবেন? মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আবার বিপদে পড়ে গেছে, বিপদ থেকে আপনাকে কেউ নাজাতের ব্যবস্থা করলো না, পরিত্রাণের ব্যবস্থা করলো না, আসমানে যিনি আছেন আপনার পরিত্রাণের ব্যবস্থা উনি করে দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। ফাত্তাকুদ দুনিয়া, দুনিয়াকে ভয় করো, দুনিয়া থেকে মুত্তাকি হও, পরহেজ হও, দুনিয়াকে ভয় করো। দুনিয়ায় যা কিছু দেখছেন তা টেম্পোরারি, আর পরকালের ওটাই হলো চিরস্থায়ী। আমার রাসূলকে আমার আল্লাহ বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে নবী, আপনার জন্য ইহকালের চাইতে পরকাল উত্তম। আলহামদুলিল্লাহ কর। আমার রাসূলকে বললেন ইহকালের চাইতে পরকাল উত্তম, আমাদের জন্য কিন্তু ইহকালের চাইতে পরকাল উত্তম। দুনিয়ার জিন্দেগি ক্ষণস্থায়ী, পরকালের জিন্দেগি চিরস্থায়ী। দুনিয়াতে মাত্র কয়েকটা দিন থাকবেন আমার মায়েরা, কয়েকটা দিন দুনিয়ার বুকে থাকবেন, কিন্তু কবরে গিয়ে হাজার হাজার বছর, ওই কবর থেকে নিয়ে পরকালীন জিন্দেগি, সেখানে হাজার লক্ষ কোটি কোটি বছর থাকবেন, তার কোনো শেষ থাকবে না। আল্লাহকে একটু ভয় করে চলেন, এমন জান্নাত আল্লাহ আপনাকে দান করবেন, যেই জান্নাত আপনি লাভ করবেন, লাভ করার আগে আপনার সুরত আকৃতি চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। সুবহানাল্লাহ কর। আপনার নাকে শিকনি থাকবে না, মুখের কাশি থাকবে না, পেশাব পায়খানা থাকবে না, হাইজ নেফাস থাকবে না। আপনাকে যে পাত্রে ভাত দেওয়া হবে এই পাত্র স্বর্ণের তৈরি হবে, আপনাকে যে চিরুনি দেওয়া হবে সেটা রূপের তৈরি হবে, স্বর্ণের তৈরি হবে। আপনাকে যে হুর গেলেমান দেওয়া হবে গোস্ত ভেদ করে হাড্ডির মধ্যেকার অস্থি মজ্জা পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ কর। হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না, এক আত্মা হয়ে থাকবেন। গা থেকে যে ঘাম বের হবে, হে মুত্তাকি জান্নাতি, গা থেকে যে ঘাম বের হবে তার গন্ধ হলো মিস্ক আম্বরের চাইতে অধিক সুগন্ধিযুক্ত। আলহামদুলিল্লাহ কর। আর জান্নাতের মধ্যে বসে থেকে খালি সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার জিকির করতে থাকবেন। আলহামদুলিল্লাহ কর। মক্কা থেকে তিনজন চলে যায় মদিনার দিকে। মক্কা থেকে মদিনার দিকে 450 কিলো রাস্তা। আমাদের হাজী সাহেবেরা গেছেন বাসে, চলে গেছেন মক্কা থেকে মদিনায়। তিনজন বন্ধু যাইতেছে মক্কা থেকে মদিনার দিকে। বলা আছে বাইনামা সালাসাতু নাফারিন ইয়াতামাশাউনা আখাযুহুমুল মাতার। তিনজন পায়ে হেঁটে চলছিল, তিনজন পায়ে হেঁটে চলছে মক্কা থেকে মদিনার দিকে। আখাযুহুমুল মাতার, তিনজনকে বৃষ্টি পাইল, কঠিন বৃষ্টি চলে আসছে। ফামালু ইলা গারিন ফিল জাবাল, তিনজন পর্বতের গুহার মধ্যে ঢুকে পড়ল। ফাহান হাত্তা তালা ফামে গারিম সাকরাতু মিনাল জাবাল। এই তিনজন যে গর্তের মধ্যে ঢুকলো, বৃষ্টি হচ্ছে প্রচন্ড, উপর থেকে একটা বিরাট পাথর এসে এই গুহার মুখটা সমানই বন্ধ হয়ে গেল। যেমন করে ঘরের দরজা বন্ধ করলে হয় ওই রকম বন্ধ হয়ে গেছে। তিনজন বিপদের সম্মুখীন হয়ে গেল। এখন কি অবস্থা, কিছুই দেখা যায় না। তিনজন বলা বলি করতে লাগলো, হ্যাঁ এখন কি করা যায়? একজন বলছে অঞ্জুরু আমালান আমিলতুমুহা লিল্লাহি সালিহাতান ফাদউল্লাহ বিহা লাআল্লাহু ইউফাররিজুহা।
তোমরা কেঁদো না, বিভিন্ন কথা বলো না। যে নেক কাজগুলো করেছে দুনিয়ার বুকে, ওই নেক কাজের উদ্ধৃতি দিয়া আল্লাহর কাছে মুক্তি চাও। এই বিপদ থেকে আমাদেরকে একমাত্র মুক্তি দিতে পারে, একটু জোরে বলেন কে? আল্লাহ দিবে, আল্লাহ মুক্তি দিবে, আল্লাহর কাছে চাও। ফাকালা আহাদুহুম, তিনজনের মধ্যে একজন বলল, আল্লাহুম্মা ইন্নাহু কানা লি ওয়ালিদানি শাইখানি কাবিরানি ওয়া লিয়া সিবিয়াতুন সিগারা কুনতু আরআ আলাইহিম ফাইযা রাহতু আলাইহিম ফাহালাবতু বাদাতু বিওয়ালিদাইয়া আসকিহিমা ক্বাবলা ওয়ালাদি। তিনজনের একজন বলছে, আল্লাহ, আমার বাবার মা অতি বৃদ্ধ ছিল, আমার কয়েকজন সন্তানও ছিল। আমি ছাগলগুলো নিয়ে যাইতাম মাঠে, চরানোর পর বাড়িতে আসতাম, দহন করতাম। সর্বপ্রথম আব্বা আম্মাকে আমি খাওয়াইতাম। একদিন নিচু ভূমিতে চলে গেলাম, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। ফামা আতাইতু হাত্তা আমসাইতু ফাওয়াজাদতুহুমা কাদ নামা। আমি আব্বা আম্মাকে পাইলাম ঘুমন্ত অবস্থায়, আব্বা আম্মা ঘুমে গেছে। ফাহালাবতু কামা কুনতু আহলু ফাজিতু বিল হিলাবে। দুগ্ধ আমি দহন করলাম, ছাগি দহন করলাম, দুধ নিয়ে আব্বা আম্মার কাছে আসছি, তারা ঘুমিয়ে পড়ে আছে। কম তো ইন্দা কাদামাইয়াম, আব্বা আম্মার পায়ের কাছে আমি দাঁড়িয়ে গেলাম। আকরাহুয়ান ওকে যা ঘুমাম, ঘুমন্ত আব্বা আম্মাকে চেতন করতে আমার মন চাইল না। ও আকরাহুয়ান আব্দা বেসরিয়াতে কাবলা ঘুমাম, সন্তানাদি এদেরকে দিয়ে প্রথম যে আমি দুধ পান করাবো এটাও আমি চাইনি, কেননা আমার আব্বা আম্মা খাই নাই। ও সেবিয়া তুই তাদা গাও না ইন্দা কাদা গাইয়াম, সন্তানাদি পায়ের কাছে বলছে, আব্বা একটুখানি দুধ খাবার দাও, আমাদের ক্ষুধার তাড়নায় চোখে ঘুম আসতেছে না গো বাবা, একটুখানি খাবার দাও। আল্লাহ গো, আমি খাইতে দিই নাই। হাত্তা তালাল ফাজর, ফজরের সময় হয়ে গেল, তবু আমি সন্তানাদিকে খাবার দিই নাই। ফজরের সময় হয়ে গেছে, এই সময় আব্বা আম্মা চেতন পাইছে। সর্বাগ্রে দুধ আমি আমার আব্বা আর আম্মার মুখে আমি দিলাম। বলুন সুবহানাল্লাহ। মাবুদ, ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগাআ ওয়াজহিকা ফাফরুজ লানা ফুরজাতান নারা মিনহা সামাআ ফাফরাজাল্লাহু লাহুম হাত্তা ইয়ারাউনা সামা। বাবুর, এই কাজটা আমি ভালো করেছিলাম না খারাপ করেছিলাম? যদি ভালো কর্ম হয় তাহলে এই পাথরটা একটুখানি সরিয়ে দাও, নারা মিনহা সামা, যাতে করে একটুখানি আকাশ দেখতে পাই। ফাফরাজাল্লাহু লাহুম হাত্তা ইয়ারাউনা সামা, আল্লাহর ইচ্ছা হয়ে গেল, পাথরটা একটুখানি সরে গেল, ওই দিক দিয়ে এখন আসমান দেখা যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এতটুকুন চার আঙ্গুল ফাঁক হয়ে গেছে, আকাশ দেখা যায়। এই ব্যক্তির দোয়া কবুল হয়েছে, কারণ পিতামাতার সেবা করলে, মনে প্রাণে যদি সেবা করেন, আব্বা আম্মার আল্লাহকে ভয় করেন, পিতামাতার সেবা করেন, আপনার সাহায্যকারী হবেন একজন। একটু বলেন, কে সাহায্যকারী হবেন? আল্লাহ। কোনো সন্দেহ আছে নাকি? পিতামাতার সেবা করার কারণে বিপদ থেকে নাজাত পেয়ে যাচ্ছে আটকা পড়া তিনজনের একজন। দ্বিতীয়জন এখন ফরিয়াদ করছে, কিভাবে দেখেন। একজনের ফরিয়াদ তো কবুল হয়ে গেল, দ্বিতীয়জন বলছে, ক্বালা সারিফ, দ্বিতীয়জন বলছে, আল্লাহুম্মা ইন্নাহু কানাত লি বিনতু আম্মিন উহিব্বুহা কাআশাদ্দি মা ইউহিব্বুর রিজালুন নিসাআ ফাতাদাতু ইলাইহা নাফসাহা ফাআবাত হাত্তা আতিহা বিমিয়াত দিনারিন। এবার দ্বিতীয়জন বলছে, আল্লাহ, আমার চাচাতো বোন ছিল, তার সঙ্গে আমার প্রেম ছিল, ভালোবাসা, তারে আমি না দেখলে থাকতে পারি না, আর ও আমাকে না দেখলে থাকতে পারে না। আমি তার কাছে কামনা করলাম, ফাতালাতু ইলাইহা নাফসাহা, আমি তার জিজ্ঞেস করলাম, আমার বোন রে, আমার সঙ্গে একটুখানি মিলন করো, আনন্দে আমরা গা ভেসিয়ে দেই, তুমি আমার জন্য হয়ে যাও, আমিও তোমার জন্য হয়ে যাই। ফাআবাত হাত্তা আতিহা বিমিয়াতা দিনার, সে অস্বীকার করলো আর বলল, তুমি আমাকে 100 দিনার দাও, ধরেন তখনকার টাকায় 100 টাকা দাও, তাহলে আমি তোমার সঙ্গে মিলন করব। ফাসাইতু হাত্তা জামাতু মিয়াতা দিনার, বলছে আমি খুব চেষ্টা করলাম,
100 দিনার সংগ্রহ করলাম। ফালাকিতুহা বিহাম, আমি তাকে টাকা দিয়ে দিলাম। তারপরে বললাম এখন তুমি প্রস্তুত হয়ে যাও। এমন একটা দিন তাকে বললাম, সেই দিন আমার চাচাও নাই, চাচিও নাই, কেউ নাই, শুধুমাত্র চাচাতো বোন বাড়িতে আস। সুযোগ মিলে গেছে। ফাঁকা আত্মবায়না রেজলাইহা, এখন 2 জন ফিটপাট রেডি হয়ে গেলাম। ব্যভিচার করার জন্য আমি 2 পায়ের সিপাই বসে গেলাম। এই সময় চাচাতো বোন বলছে, قالت يا عبد الله اتق الله ولا تبتغ الخاتم। হে আমার চাচাতো ভাই, তুমি আমার সঙ্গে আমার কুমারিত্ব নষ্ট করিও না, আল্লাহকে ভয় করো। যেই না এই কথা বলেছে, ফাকুনতু আনহাম, আমি আমার চাচাতো বোনকে ছেড়ে দিলাম, ব্যভিচার আর করলাম না। রব্বুল আলামিন কঠিন বিপদের সময় তুমি আমাকে প্রেম থেকে তুমি নাজাত দিয়েছ। রব্বুল আলামিন এই কাজটা আমি খারাপ করেছিলাম না ভালো করেছিলাম? যদি ভালো হয়, রব্বুল আলামিন বিপদ সংকুল অবস্থায় পাথর এক প্রকারই তুমি সরিয়ে দাও। আল্লাহর কাছে ফরিয়াদ করলো। ফাফাররাজ লাহুম ফরজাতান, পাথর এবারে প্রায় 1 হাত, 1 হাত পরিমাণ সরে গেল। সুবহানাল্লাহ। দেখেন, অসাধুভাবে অবৈধভাবে প্রেম প্রীতি যদি না করেন, সুযোগ পাওয়ার পরে যদি আপনি চলে আসেন, আপনার প্রতি খুশি থাকবেন একজন, বলেন তিনি কে? এই তো আল্লাহকে ভয় করেছে। ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। যে আল্লাহর কাছে কিছু গোপন থাকে না। আমি প্রেম করি নাই মাবুদ, তোমার ভয়ে আমি সেখান থেকে সরে আসছি। আজকের এই বিপদ থেকে তুমি নাজাত দাও। দুনিয়াতেই নাজাত পেয়ে যাচ্ছে, হুরুস করে পাথর আরো আধাত পরিমাণ আগিয়ে গেছে, সরে গেছে। আলহামদুলিল্লাহ। ওয়াকাল আল আখার, তৃতীয় জন এখন বলছে, আল্লাহুম্মা ইন্নী কুনতু ইসতা'জারতু আযীরান বিফারাকি আরুজান ফালাম্মা কাযা আমালাহু ফালা আ'তিনি হাক্কি। আল্লাহ, তৃতীয় জন বলছে, মাওলা, আমার একজন মজুর ছিল, কর্মচারী ছিল, 1 ফরক খাদ্যের বিনিময়ে তাকে আমি কাজে নিযুক্ত করেছিলাম। কাজ হয়ে গেছে, আমাকে বলছে এখন তুমি আমার মজুরি দিয়ে দাও। ফাসাইতু হাত্তা জামাতু মিয়াত হাত্তা জামাতু, আমি এইবারে তাকে মজুরি দিয়ে দিলাম। ফাতারাকা হওয়ার আগে বান হলো, লোকটা একটু কানে কম শুনত, মজুরি দিয়ে দিয়েছে, সেইটা লয় নাই। সে এখন সেইটাকে রেখে চলে গেছে। এইরকম ধরনের বছরকে বছর চলে। ও মজুরি নিল না, এই টাকা দিয়া আমি কিছু ফসল কিনলাম, সেখান থেকে আস্তে আস্তে গরুর বাচ্চা নিলাম। গরুর বাচ্চা দেখে অনেকগুলো গরু হয়ে গেল, রাখাল মোতায়েন করলাম। জানি বেশ কয়েক বছর পরে কর্মচারী এসে বলছেন, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ালা তাজলিমনি, আমার প্রতি জুলুম করো না, ওয়াতিনি হাক্কি, আমার যে প্রাপ্যতা, আমার মজুরি তুমি আমাকে দিয়ে দাও। আল্লাহ, আমি বলছিলাম এজহাব, তুমি যাও, জানিকাল বাকারি ওয়া রাইয়াহাম, ওই যে দেখছো গরুর পাল আর রাখাল বালক সব তোমার, তুমি নিয়ে যাও। লোকটা বলছে, ইত্তাকিল্লাহ ওয়ালা তাহজাবি, আমার সঙ্গে মশকরা করো না, আল্লাহকে ভয় করো। আমি বললাম, কুলতু লা আহজাউ, আমি তোমার সঙ্গে মশকরা করছি না, তুমি নিয়ে চলে যাও। ওই পাল গরু রাখাল যা আছে সবগুলো তোমার, তুমি নিয়ে চলে যাও। ফাআকাযাহু ফাআনতালাকা বিহা, সে এখন গরুর পাল আর ওই গরুর রাখাল সবগুলো নিয়ে চলে গেল। আল্লাহুম্মা ইন্নাহু আল্লাহ ফাইন কুনতা তা'লামু ইন্নী ফাআলতু যালিকা ইবতিগা ওয়াজহিকা ফাফরুজ লানা মা বাকিয়া ফাফারাজাল্লাহু আনহুম। এখন বলছে, আল্লাহ, এই কাজটা আমি ভালো করেছিলাম না খারাপ করেছিলাম? আমি তো এই কর্মচারীর টাকা মারি নাই, বরং সেইটা দিয়ে আমি অনেক কিছু করলাম, শেষ পর্যন্ত গরুর পাল হয়ে গেল। এই কাজটা ভালো ছিল না খারাপ ছিল? ভালো যদি হয়, মাবুদ, পাথরটা ওই পরিমাণ ছেড়ে দাও, সরে দাও, যাতে করে আমরা এই গর্ত থেকে নাজাত পেয়ে যায়। আল্লাহর হুকুম হয়ে গেল, পাথর সরে গেল। 3 জন আটকা দশা থেকে এখন মুক্তি পেয়ে গেলেন। আওয়াজ ছেড়ে দিয়ে বলুন সুবহানাল্লাহ। ভয় করবো আল্লাহকে, একটু বলেন ভয় করবো কারে? আল্লাহকে। চুরি ধুরি করবো না,
মিথ্যা কথা বলবো না একটা কারণে, আল্লাহকে ভয় করে। একটু বলেন কারে ভয় করি? আল্লাহকে ভয় করে চলেন, জীবন আপনার ধন্য হবে। এই জীবনে শান্তি নেমে আসবেন। নাই কেহ নাই শান্তিদাতা, শান্তিদাতা হলো একজন। একটু বলেন তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, এইভাবে আমরা একটু আল্লাহকে ভয় করি। যেতে হবে কবরে। কলিজার মধ্যে যদি আপনার ভয় থাকে, আল্লাহর প্রেম থাকে, আল্লাহর ডর থাকে, যাবতীয় শয়তানি কাজ, অনৈসলামিক কাজ থেকে নিজকে যদি আপনি ফারেক রেখে তারপরে যদি আপনার মৃত্যু হয়, কবরে যান, সেখানেও ভয় নাই। কবরে আপনাকে উত্তীর্ণ পাশ করে দিবেন একজন। একটু বলেন তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহ, এইভাবে চিন্তা করবেন। আসেন ভাইয়েরা আমার, ফাস্তাগফিরুহুম সুম্মা তুবু ইলাইহিম ইন্না রাব্বী করিবুম মুজিব। আল্লাহ পাক এইবারে বলছেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। একটু বলেন ক্ষমা চাইব কার কাছে? তওবা করো। এবার বলেন তওবা করব কার কাছে? নিশ্চয় আল্লাহ নিকটে আছেন, তোমাদের ডাকে উনি সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহ কান। উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। যেখান থেকেই ডাকো, রাতের অন্ধকারে ডাকো, সালাতে তুমি ডাকো, তুমি জমিনে ডাকো, যেখানেই ডাকো না কেন, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। আলহামদুলিল্লাহ কন। এত ধান লাগাইলাম, এখনো মুসলমান হতে পারলাম না। ধান লাগাইলাম, খালি লাগাচ্ছে, এই গুছ গাড়ি আর বলে ভালো ফসল হবে এবারে। তোমার বাপ তোমারে ফসল দিবে? ফসল দেওয়ার মালিক তো একজন। বলেন ফসল দেওয়ার মালিক কে? এটা একটু খেয়াল রাখবেন। গাছ সময় না জানলেও না পারলেও একটুখানি বলেন বিসমিল্লাহ। একটু বলেন কি বলতে হবে? শুরু করেন বিসমিল্লাহ। ধান লাগানো আজকে, ধান গাড়া শেষ হয়ে গেল, এখন বলেন আলহামদুলিল্লাহ। খাওয়ার শুরুতে বলেন বিসমিল্লাহ, খাওয়া শেষ হলে বলেন আলহামদুলিল্লাহ। একটু বলেন কাজ শেষ হলে কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। তাহলে ভালো হবে, সুন্দর হবে। একটুখানি শুনে যান। ফাস্তাগফিরুহু সুম্মা তুবু ইলাইহি। তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও। একটু বলেন কার কাছে ক্ষমা চাবো? তওবা করব আল্লাহর কাছে। একটু বলেন তওবা করব কার কাছে? জেনে রাখো রে মুসলমান, তোমার আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ তোমার ডাকে সাড়া দানকারী। বলুন আলহামদুলিল্লাহ। আমরা ডাকবো, আমাদের ডাকে সাড়া দিবেন একজন। একটু বলেন কে সাড়া দিবেন? আল্লাহ পাক। কোনো সন্দেহ আছে? নাই। এইবারে হাদিসের মধ্যে পাওয়া যায়, ক্ষমা যদি চান, বিপদে পড়েছেন, ক্ষমা চাইতে হবে। ক্ষমামূলক বাক্য এক নম্বর হলো আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ। আরে বলেন না কেন আস্তাগফিরুল্লাহ? আমরা ক্ষমা চাই আল্লাহর কাছে। একটু বলেন কার কাছে ক্ষমা চাই? আর একটু বাড়ায় বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহর কাছে ক্ষমা চাই আর তওবা করি আল্লাহর কাছে। একটু বলেন কার কাছে তওবা করি? আমার রাসূল দিনে 100 বার করে তওবা করতেন। ইন্নী আতুবু ইয়াউমা মিয়াতা মাররা। আমার রাসূল বলেন আমি আল্লাহর কাছে 100 বার দিনে তওবা করি। ওই রাসূলের গুনাহ আগেও নাই পিছনেও নাই। মাসুম নবী দিনে 100 বার তওবা করেন। আপনি আমি কয়বার তওবা করি? ও ভাইরা আমার, আমাদের জিন্দগিতে কেন তওবা আসে না? তওবা করাম এর চাইতে মহৎ কাজ আর কি হইতে পারে? আমরা বেশি বেশি করে তওবা করব আল্লাহর কাছে। একটু বলেন কার কাছে? এতটুকুন মুখস্থ করেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যদি না জানেন, আপনার জন্য জরুরি, ওয়াজিব, ফরজ হয়ে গেছে। আপনি তওবামূলক এই বাক্যগুলো সব মুখস্থ করে নিয়ে দিনের মধ্যে শত শতবার আমল করেন। যদি না পারেন, এতটুকুন করেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বলেন আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তিরমিজির হাদিস আরো একটুখানি বাড়ানো হয়েছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আর একটু বাড়িয়ে গুনাহ থেকে মুক্তি লাভের জন্য
ক্ষমা লাভের জন্য সর্দার দোয়া, সেটা হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। সুন্দর করে এই দোয়াটা মুখস্থ করে নিয়ে সকালে পড়েন। যদি দিনের মধ্যে মারা যান, আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। সন্ধ্যায় পড়ুন, রাতের মধ্যে মারা গেলে আল্লাহ পাক আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ কান। ইস্তিগফারের আপনার ফজিলত আরো 5টার কথা বলে যাই। জাআলাল্লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা, যে ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করে বিপদে পড়লে আল্লাহ বিপদ থেকে তাকে উদ্ধারের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ কান। 2 নম্বর বলা আছে আমিন কুল্লি হামিন ফারাজা, সে যদি টেনশনে পড়ে যায় আল্লাহ তাকে টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ কান। 3 নম্বর হলো সেইটা হলো যে ওয়ায়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোন দিক দিয়ে আপনার খাদ্যের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আপনি বুঝতেই পারবেন না। সুবহানাল্লাহ কান। ওমা কান আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন, যে বেশি করে ইস্তিগফার করে আল্লাহ পাক তাকে শাস্তি দিবেন না। সুবহানাল্লাহ কান। মুস্তাজাবুদ দাওয়া, এই ব্যক্তির দোয়াও আল্লাহ কবুল করে নেবেন। আরো আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে ইস্তিগফারের 5টা ফজিলত। 1, বিপদগামী হবেন, বিপদ থেকে আল্লাহ আপনাকে নাজাতের পথ বের করে দিবেন। 1 নম্বর 2, টেনশন দূর করে দিবেন। সুবহানাল্লাহ কান। নম্বর 3, রিজিক দিবেন আল্লাহ, কোন দিক দিয়ে আপনি বুঝতেই পারবেন না। সুবহানাল্লাহ কান। বেশি বেশি ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা আপনাকে আযাব বা গজব দিবেন না। সুবহানাল্লাহ কান। নম্বর 5, মুস্তাজাবুদ দাওয়াত, আল্লাহ পাক আপনার দোয়াকে ফরিয়াদকে কবুল করে নেবেন। আবারও বলেন আলহামদুলিল্লাহ। অনেক কিছু বলে গেলাম, শুধুমাত্র আমরা ধরে নিব আর আমল করব। বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ আমল করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম।